এই যোগিনী একাদশী একটা সুন্দর তত্ত্ব আছে, একটু আপনাদের জানতে হবে, যদি করতে পারেন লাভ আছে। কিরকম লাভ আছে? যারা বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, তারা তো জানেন, একবার জানিয়ে দিয়ে যায়। এই যোগিনী একাদশীতে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে হয়। এইদিকে এইদিকে, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যোগিনী একাদশী হয়। সবাই শুনবেন, 25শে আষাঢ় কিন্তু পড়েছে। যারা করেন তারা করবেন, যারা করেন না তারা আজকে ভাবুন করবেন কি না করবেন, বিচার করবেন। যোগিনী একাদশীতে বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, প্রভু বলে কি, আচ্ছা যোগিনী একাদশীর মাহাত্ম্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির একটা ছোট্ট কথা তোমাকে বলি, তাহলে তুমি বুঝতে পারবে যোগিনী একাদশীর মাহাত্ম্য কি। কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এ কিন্তু শাস্ত্রের কথা। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কি বলছেন? বলছে, পূর্বে অলকানন্দপুরী বলে একটা জায়গা ছিল। আপনাদের এই জায়গাটার নাম কি? কিশোরপুর নাকি, নাকি বলছেন? তাহলে কিশোরপুর, তো সেরকম একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে অলকানন্দপুরী। সেখানে একজন রাজা বাস করতেন, তার নাম কুবের, কিন্তু তিনি খুব শিব ভক্ত ছিলেন। তো তিনি হেমমালি নামে একজন মালিকে বাড়িতে রেখেছিলেন বেতন দিয়ে, যে প্রতিদিন তুমি সরোবর থেকে একটা করে পদ্ম ফুল শিবকে দেবে, এটা তোমার কর্তব্য। হেমমালি প্রতিদিন রাজার কথা অনুযায়ী, বেতনভোগী লোক তো, প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে সরোবর থেকে একটা করে ফুল এনে বাবা ভোলাকে দেয়, কারণ রাজার কথা অনুযায়ী প্রত্যেক দিন। হঠাৎ তার একটা সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয়। এইদিকে দেখান, সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয়, মা একবার রূপবতী স্ত্রী। তো রূপবতী স্ত্রী পেপে এমন কামাসক্ত হয়ে যায়, এমন প্রেম, এমন পাগল হয়ে যায়, তার স্ত্রীকে ছেড়ে আসতে পারে না, খুব কষ্ট করে আসে ফুল তুলতে। একদিন কিন্তু হেমমালি এলো না, বাবা শিব ফুল পেল না। কুবের রাজা চিৎকার করে বলল, আমার শিব ঠাকুরকে ফুল দেয়নি কেন? ওই হেমমালিকে ডাকো, ও অপমান করেছে আমাকে এবং আমার বাবা শিবকে অপমান করেছে। যখন দূত পাঠালো, তখন দেখলো হেমমালি তার স্ত্রীকে নিয়ে একটা নির্জন বাড়িতে প্রেমে আসক্ত হয়ে আছে, তার মনেই নাই যে ফুল দিতে হবে। সঙ্গে সঙ্গে দূত এসে রাজাকে বললেন, রাজামশাই বলে, হেমমালি তো তার স্ত্রীকে নিয়ে কামাসক্ত হয়ে আছে, ও তো আসেনি। বলছে, হেমমালিকে এখন ডাকো। হেমমালি যখন এসেছে, সঙ্গে সঙ্গে কুবের রাজা অভিশাপ দিয়েছে, শিবের সামনে তোমাকে অভিশাপ দিলাম, তুমি কুষ্ঠ ব্যাধি হয়ে যাও, তোমার গোটা শরীরে কুষ্ঠ হয়ে যাক, অভিশাপ দিয়ে দিল। মায়েরা সারা শরীরে কুষ্ঠ যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো। কিন্তু কিছু মনে করবেন না, যদি আপনি গোবিন্দের জন্য কিছু করে থাকেন, তারপরও শাস্তি পান, গোবিন্দ কিন্তু আপনার ওই শাস্তিটাকে কিছুটা কমিয়ে দেয়, কিন্তু ওই কষ্টটাকে নিবারণ করার জন্য একটা ভালো পথ দেখিয়ে দেয়। এখন সবাই লক্ষ্য করুন, হেমমালির এত কুষ্ঠ যন্ত্রণা, কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু যেহেতু সে শিবকে প্রত্যেকদিন একটা পদ্ম ফুল দিত, শিবের তো কৃপা একটা আছে, না কি বলছেন? শিবের একটা কৃপা আছে, তো শিবের যেহেতু কৃপা আছে, সবাই তাকাবেন, শিবের যেহেতু কৃপা আছে, সেহেতু একটা সন্ধান মিলল। হিমালয় পর্বতে একজন ঋষি বসেছিলেন, তার নাম মার্কণ্ড ঋষি। তার কাছে গিয়ে প্রণাম করে হেমমালি বলল, প্রভু ঋষি বলে কি, আমার শরীরের দিকে তাকান, আমার গোটা শরীরে কুষ্ঠ। কেন? অলকানন্দপুরীতে একজন রাজা ছিলেন, কুবের রাজা, আমি তার ভৃত্য ছিলাম, প্রত্যেক দিন একটা করে ফুল এনে দিতাম, কিন্তু ফুলটা আমি একদিন আনতে ভুলে গেছি, আমার স্ত্রীর প্রেমে আসক্ত হয়ে আমাকে অভিশাপ দিয়েছে, আমার শরীরে যেন কুষ্ঠ ব্যাধি হয়, ব্যাস আমার কুষ্ঠ হয়ে গেল। আপনি বলে দিন প্রভু ঋষিবর, যেন আমার এই কুষ্ঠটা ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে মার্কণ্ড ঋষি কিন্তু বললেন, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মার্কণ্ড ঋষি বললেন যে আগামী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে যোগিনী একাদশী আছে, ওই যোগিনী একাদশী তুমি ভক্তি ভরে পালন করো, দেখবে তোমার কুষ্ঠ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সত্যি তাই, যোগিনী একাদশী ভক্তি ভরে পালন করলেন, আর আশ্চর্যের ব্যাপার, তার শরীর থেকে সমস্ত কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গিয়ে আবার রাজকার্যে তিনি নিযুক্ত হয়ে গেলেন, স্বামী স্ত্রীতে আবার ভালোবাসার মিলন হলো। আমি আপনাদের বলতে চাই, আগামী যোগিনী একাদশী আপনারা যদি কেউ করতে পারেন, শাস্ত্র বলছে 88,000 ব্রাহ্মণকে সেবা দিলে যে ফল হয়, যোগিনী একাদশী করলে সেই ফল লাভ হয়। এই জন্য প্রত্যেকটি হিন্দু জাতির মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আপনারা একাদশী করুন। প্রতিদিন খাচ্ছেন, খেতে তো পাচ্ছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না, জল খাওয়া তো দূরের কথা। আর 15 দিন পর একটা করে একাদশী হয়, আপনার তো এই জায়গাটা রেস্টের দরকার আছে। সব সময় দেবেন তো আপনি তো নিতাই গৌর হরি বলবেন, একে তো রেস্টের দরকার আছে। আপনি ভালো থাকবেন, আপনি ফিট থাকবেন। যারা একাদশী করেন নাই, তারা যদি করতে পারেন, আপনি গোটা 6 একাদশী করুন, তারপর আমার ফোন নাম্বার নিয়ে ফোন করবেন, বলবেন আপনি কত সুখী আছেন, কত আনন্দে আছেন এবং কত ভালো আছেন।
এটা দেখে নেবেন। এই জন্য বারবার সবার কাছে নিবেদন রইল, এই একাদশী যারা করতে পেরেছেন তারা ভালো। আগামী কালকে একটা একাদশী আছে, মানে এই একাদশীটাই যদি করতে পারেন তো ভালো, না করতে পারলে আপনার যোগিনী একাদশী শুরু করুন। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যদি দীক্ষা নেবেন তবে যাত্রার কাছে নেবেন না। রামকৃষ্ণদেব বলেছে, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, জল খেতে হয় ছেনে আর গুরু করতে হয় জেনে। আপনার নবগ্রামে একজন গুরু এসছে, 50 জন মন্ত্র নিচ্ছে, আপনি দেখে দেখে নেবেন তা বললে হবে না। বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তাকে গুরু করবার আগে ভাববেন গুরু করব কি করব না। শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরুদেব কানে মন্ত্র দিয়ে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে, অজ্ঞানতর অন্ধকার দূর করবে। পণ্ডিত বলছেন যদি গুরুর জ্ঞান না থাকে তাহলে আপনার অন্ধকার দূর করবে কি করে। এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে, সবাই জানবেন, কেউ গালে হাত দেবেন না। যারা মন্ত্র নেবেন তাদেরকে মাথায় রাখতে হবে গুরুকে জ্ঞানী হতে হবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনাকে কি জ্ঞান দেবে? এই জন্য গুরু জ্ঞানের দরকার আছে, শাস্ত্র জ্ঞান। দ্বিতীয় কথা বলে দিই, মন দিয়ে শুনে দেবেন। রামকৃষ্ণদেব বলছে গুরু কি পরিবর্তন করা যায়? ঠাকুর বললেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যদি শরীরে রোগ হয় ডাক্তার দেখান ভালো, তবে রোগ সারবে, আর ডাক্তার দেখান খারাপ, রোগ বাড়বে। গুরু যদি জীবনে করবেন, ভালো গুরু করবেন, আপনার জীবনের পথটা উন্নতি হবে। আর যদি কাঁচা গুরু করবেন আপনার জীবনের পথটা আরো নিচের দিকে নেমে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয় তবে পাকা গুরু করতে হবে, বেছে বেছে করতে হবে। এইদিকে তবে একটা সুন্দর কথা বলে যায় মায়েরা, আপনি যখন গুরুগৃহে যান, কিছু মনে করবেন না, গুরুগৃহে যাবার সময় খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান। গুরুগৃহে খালি হাতে যেতে নেই। এবার আপনারা বলুন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে উনি কিছু নিয়ে আসেন না খালি হাতে আসেন? জোরে বলুন। সবাই বলবেন খালি হাতে আসেন। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখুন, আপনি যখন গুরুমন্ত্র নিলেন তখন আপনি ওনার ছেলে বা মেয়ে হয়ে গেলেন। তাহলে উনার নিজের ছেলে মেয়ের বাড়ি যখন যাচ্ছেন মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছেন, আর আপনার বাড়ি আসছে তখন খালি হাতে আসছে, এ তো হবে না। কেন বলুন তো? তাহলে আপনাকে উনি ছেলে বলে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য রামকৃষ্ণ দেবের কথা, গুরুর কাছে যেতে গেলে মায়েরা, প্রকৃত গুরু যারা হবেন তারা খালি হাতে আসবেন না, কিছু নিয়ে আসবেন। ইনি হচ্ছেন পাকা গুরু। কিছু সামর্থ্য না রাখ, 5টা লজেন্স আনবেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, খালি হাতে কিন্তু আসা উচিত নয়। এইবার শেষ কথাটা বলে যাই, যে আসনে বসে মন্ত্র জপ করছেন ওই আসনটা তোলার পর আসনের নিচে একটু জল দিয়ে চোখে মুখে জলটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর প্রণাম করতে হয়। নইলে যে ফলটা আপনি পাবেন ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। প্রত্যেকেরই নিয়ম। আপনি হ্যাঁ, হরে কৃষ্ণ। জয়নিতা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন, জোরে বলুন। রাধা রানী কি, বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, জোরে বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বাবা অপরাধ নেবেন না। এখনকার ছেলে মেয়েরা যারা মন্ত্র নেয় তারা কিন্তু খুব পাকা লোক, পাকা ছেলে। আমার একজন মাস্টার মশাই আছেন, তার বয়স প্রায় 90 বছর, উনি দীক্ষা নেন নাই। তো উনি আমাকে বলেছেন, প্রদীপ তুই তো কীর্তন করছিস, একটা কথা জিজ্ঞেস করা আছে। আমি সারা জীবন আমার বাবা মাকে সেবা করেছি কিন্তু দীক্ষা নি নাই, আমার কি কোনো অপরাধ হয়েছে? বললাম আপনি তো আসল জায়গায় ছিলেন। বলছে বাবা মা তো আসল গুরু, আমি সেবা করে দিয়েছি প্রাণ ভরে, আমার কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তবু আপনাকে দীক্ষিত হতে হবে। বলছে আমি ভালো গুরু পাই নাই, যেদিন পাবো সেই দিন নেব। যদি 90-100 বছর বাঁচি, যেদিন পাবো সেই দিন নেব। ভালো গুরু পাই নাই, বেছে বেছে দেখেছি কিন্তু গুরু আমি খুঁজেছি, পাই নাই। একটা প্রমাণ দিয়ে দিই।
আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 11-12-এ পড়ে, ও কিন্তু মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেওয়ার পর গুরু বাবা তার বাড়িতে এসেছে আর বলেছে, প্রদীপ বাবুর নাকি তোমার বাড়ির সামনে বাড়ি? বলে হ্যাঁ, একবার ডেকে দাও তো। এখন আমাকে ডেকেছে, আমি গেলাম, গুরুবাবুকে আমি নমস্কার করলাম। গুরুমশাই বসে আছেন, ওনার পাটা ধুয়ে দিচ্ছেন মেয়েটা। সঙ্গে সঙ্গে মেয়েটা বললেন, বাবা তাহলে পা ধুয়ে দিলাম, এবার জল খান। বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তবে তোর হাতে জল খাবো না। তোর মেয়েটি বলছে, আপনি মন্ত্র দেবার আগে বললেন যতদিন না পর্যন্ত মন্ত্র নেবে ততদিন তোমার হাতে গোবিন্দ সেবা হবে না, তাহলে আমার হাতে স্বয়ং ভগবান যদি খায় আপনি খাবেন না কেন? মেয়েটা শিক্ষিত মেয়ে, তো প্রশ্ন করছে যে আমার হাতে তুমি খাবে না কেন? আমি স্বয়ং ভগবান খাচ্ছে, তুমি তো বলেছো গুরুমন্ত্র না নিলে ভগবান খায় না, তো আমার হাতে ভগবান খাচ্ছে, খাবে। হ্যাঁ, তোর এখন ভজন সাধন পাকা হয়নি, তোর হাতে খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, তাহলে আমার হাতে যদি না খাবেন তাহলে একটা জিনিস দি। বলে কি? এইটা খান। ওই দেখি 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 একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে, বাবা এই জলটা খান। বলে ওতে কোনো অসুবিধা নাই। তখন গুরুদেবকে মেয়েটি বলছে, আপনি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওই লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না, যুক্তিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব বলছে অত কথায় না, আপনি বলুন যে লোকটা জল ভরেছে সে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? সঙ্গে সঙ্গে গুরুবাবু বলছে, তোর হাতে জল খাবো না, গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করবো। বলছে ওতেও গন্ডগোল আছে, কালকে যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে? বলছে তাহলে এক কাজ কর, সামান্য মুড়ি এনে দে। বলছে ওতে তো আরো গন্ডগোল। বলে কেন বাবা, মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না। তখন গুরু বলছে, আমি তো মুড়ি কলে যাইনি। বলছে গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলতে চাই, গুরু যদি করতে হয়, যিনি গুরু হবেন তিনি বাবার মতো, মেয়ে যা দেবে তাই খাবে, এটাই তো নিয়ম, কোনো বিচার করবেন না। আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কার হাতে খান? বলো আমার মায়েরা যেটুকু রান্না করবে, শাক ভাত ডাল ভাত, ওটাই খাবো, কারণ মায়েরা ভক্তি ভরে রান্না করতে পারে। পণ্ডিত বলছে যদি কার ভেতরে প্রচন্ড রাগ থাকে, সে বারবার যদি হরিনামকে স্মরণ করতে পারে এবং মন্দিরে প্রণাম করতে পারে, তার কিন্তু রাগ কমে যায়। তার মানে ভগবানকে যেখানে আশ্রয় দিতে পেরেছে তার রাগ কমে যায়। কালিয়নাগকে কৃষ্ণ মাথায় চেপেছে, কালিয়নাগের মায়েরা, কালিয়নাগ কি হয়েছে? স্তম্ভিত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন না, একসঙ্গে শুনতে চাই। সাপে, যিনি ফোন করছেন তিনি বলুন, যিনি ফোন করছেন তিনি বলুন, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, সাপের জিভ, জোরে বলুন কাটা। আচ্ছা, হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়। মায়েরা, সাপেদের জিভটা কাটা কেন একটু শুনে রাখবেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, তাহলে আমরা সেই অমৃত যদি পাই তাহলে অমর হয়ে যাব। সাপগুলো চেটে 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 ঘাসগুলোকে দেখছিল যদি একটু অমৃত পাই, কিন্তু যে ঘাসের উপরে জিভটা দিয়ে চাটছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে 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 সাপেদের জিভটা দু টুকরো হয়ে গেছে। তখন থেকে সাপের জিভটা দু টুকরো। সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না, বিষধর সাপে থাকে না? আচ্ছা মায়েরা, ওইটা কি বলুন তো? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য দূর থেকে যদি কোনো সাপের মাথায় চক্র দেখেন, অনেক দূর থেকে একটু প্রণাম করতে হয়, ঠিক আছে? কেন বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কালিয়নাগকে দমন করব, তাই আজকে দাদা বলায়ের জন্মদিন, আজকে কিন্তু আমি যাব না। কারণ আজকে কিন্তু আমি যাব কেন? দাদা বলাই যদি সঙ্গে থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে দেবে না। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল দাদা বলায়ের জন্মদিন ছিল, কারণ দাদা বলাই যদি সঙ্গে সঙ্গে থাকে তাহলে তো কালিয়নাগকে দমন করতে, জলে নামতেই দেবে না, ওকে তুলে নিয়ে চলে আসবে। বলে আজকে দাদা বলায়ের জন্মদিন, আজ সুযোগ পেয়েছি, আজ আমি কি করব? আজকে আমি কালিয়নাগকে দমন করব। তো মায়েরা, কালীনাগ যে দহে থাকে, কালীনাগ যে হদে থাকে, সেই জলটা অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে যদি দেখেন তাহলে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে, আর যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে পদ্মনাগ আছে। আর পদ্মনাগ সাপ যদি কাউকে একবার কামড়ায় তবে দেখবেন পার পর্যন্ত উঠতে পারে না, একবার ছটফট করে মরে যায়। তাহলে আগে পুকুরের মধ্যে বিষধর সাপ থাকতো, অথচ সেখানে দেখবেন গরু বাছুর জল খেত, কিছু হতো?
কিন্তু যেখানে কালীয় নাগ থাকে সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? ওই জল খাওয়া তো দূরে কথা, ওই পথ দিয়ে কোনো পশু পাখি যদি পেরিয়ে যায় তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। যারা মাছ মাংস খান তারাও মালা পরবেন, যারা মাছ মাংস খান না তারাও মালা পরবেন। এইদিকে এইদিকে অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হবে না। কেন? মাছ মাংস না খেয়ে যদি মালা পরো, আহা, মালা না পরে যদি মাছ মাংস খাও পাপ হয় না নাকি? মালাটা পরে খাও, তাতে লাভ আছে। কেন? মালা পরে খেলে তোমার ওই খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে, ওষুধটা কাজে লেগে যাবে। সবাই তাকাবেন। যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, তবে মালাটাকে ঝুলিয়ে পরবেন। এইদিকে যারা কীর্তন শুনছেন গালে হাত দেবেন না। যারা মালা পরবেন মাছ মাংস খান তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে আটকে পরবেন। আমার দিকে তাকিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। এইখান পর্যন্ত আটকে পরবেন যারা নিরামিষ খান। আর যারা আমিষ খান তারা মালাটাকে গলাতে ঝুলিয়ে পরবেন। বলছে আমাকে তিলক পরিয়ে দাও, গোবিন্দ বলছে, আমি গোষ্ঠে যাব। আচ্ছা, তিলকের কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। এই যে তিলক আপনারা নিচ্ছেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে আপনাকে তিলক দেয়, তিনি যদি এই আঙুলে দেন তাহলে বুঝবেন ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন না। তিলক যখনই দেবে তখন এই আঙুলে দিতে হয়। আপনি একটা ফোঁটা কেউ চাইছে আপনার কাছে তিলকের, আপনি কিন্তু এই আঙুলে দেবেন। এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার কপালে এই আঙুলে তিলক দিতে হয়, তর্জনীতে। সবাই তাকিয়ে নিন। বাড়িতে কেউ মারা গেলে তার কপালে একটা তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়, আর যে আঙুলে তিলক দিতে হয় সেই আঙুলটা হচ্ছে এইটা। এই আঙুলে কাকে তিলক দেবেন? সবাই তাকান। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙুলে তিলক নেবেন, মধ্যমা। সবাই তাকিয়ে নিন, এই মধ্যমা। আপনি যখন এই আঙুলে তিলক দেবেন, অনামিকা, কাকে দেবেন? আপনি গোবিন্দকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন। আপনি নিজে গুরুদেবকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙুল থেকে জপ শুরু হয়। মিলিয়ে নিন, হ্যাঁ না না। যারা গুরুমন্ত্র জপ করছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মালা জপ হয়, হয় না? এই আঙুলটা কিন্তু অনামিকা। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙুল টাচ থাকতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটাতে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙুলটা হচ্ছে অনামিকা, এটা গোবিন্দকে দিতে হয়। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আর আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তিলক যদি কেউ না নেয় অথচ গোবিন্দ সেবা করে, গোটা গোবিন্দ সেবার বৃথা। কাল সকাল থেকে যারা ভগবানের ভজন করবেন, বাড়িতে গোপাল সেবা করবেন বা গোবিন্দ লক্ষ্মী নারায়ণকে আপনি পুজো করবেন, গোটা পুজোটাই বৃথা যদি তিলক না করেন। আমি বলি নাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। তাহলে প্রশ্ন করবেন তিলক কি করে করব? কাল থেকে আপনারা করতে পারবেন। যে যা খান খান, স্নান করার পর হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে একটা জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না। সবাই তাকান। এই হাতে জল নেবেন স্নান করার পর, এই আঙ্গুলে করে দুটো ফোঁটা নিয়ে নিলেন, এখানে নাকে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক কিন্তু হয়ে গেল। দুটো দাগ করে নিলেন, এখানে জল ফোঁটা নিয়ে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল, অথচ পুজো কিন্তু আপনার হয়ে গেল। তাই কত সুযোগ করে দিয়েছে, এগুলো যদি না করতে পারেন আর কি বলা যায়। এই জন্য কীর্তন শুনতে এসে কিছু শিক্ষা লাভ করা যায়, যেগুলো ছোট ছোট শিক্ষার মাধ্যমে। তবে আপনাদের এখানে বেশি পদাবলী গাইতে হয়, তাই শিক্ষাগুলোকে একটু ছোট ছোট করে দিতে হয়। আচ্ছা বলুন তো, যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করতে গিয়েছিল সেদিন কার জন্মদিন ছিল? জোরে বলুন। আপনাদের প্রণাম জানাই, আপনাদের প্রণাম জানাই। কেন বলুন তো? এই যে এর ফাঁকে আপনারা চাতক পাখির মতো নিয়ে নিচ্ছেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কালকে আমি, আগামীকাল আমার সকালবেলায় গান আছে বহরমপুর বেলডাঙ্গা পেরিয়ে একটা জায়গাতে, সকালবেলায় কুঞ্জ বর্ণন গান। মানে একজন ব্যক্তি তার বাবার এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে, উনি গত বছরও করেছিলেন আমাকে, এই বছরও উনি আবার নামযজ্ঞ করছেন এবং কালকে সকালে বললেন আপনার কুঞ্জ বর্ণন শুনতে চাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, যেতে আমাকে আজকে রাত্রিতেই হবে, কিন্তু আপনাদের একটা কথা বলে যাই যে বলরামের জন্মদিন, একটু শিক্ষামূলক কথা। আপনাদের ছেলের জন্মদিনে আপনারা কেক কাটেন, হ্যাঁ না না? জোরে বলুন, জোরে শুনতে চাই। অনেকে চুপ করে আছে, তাহলে কিছু গন্ডগোল আছে বোধ হয়, এই জন্য হ্যাঁও বলছে না, নাও বলছে না। দু চারজনকে বলছি কেক কাটেন, মানে হ্যাঁও না নাও না। আচ্ছা এবার বলি, আপনারা কেক কাটেন আর মোমবাতি জ্বালান? জোরে বলুন। বা বাচ্চারা বলেছে হ্যাঁ, বাচ্চা ঠাকুরমাও বলছে হ্যাঁ। আচ্ছা বেশ,
আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার বাচ্চার জন্মদিনে আপনারা পার্টি দেন, মানে 5 জন 10 জন 25 জনকে 2-4টা ছাগল বা পাখি কেটে খাওয়ান। তাহলে যেদিন আপনার ছেলের জন্মদিন হলো সেদিন আপনার ছেলের জন্য 2টো ছাগল কিংবা 4টা পাখি মরল, কার জন্যে মরল? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। তাহলে আপনার ছেলের জন্মদিনে যদি 10টা জীবের প্রাণ যায়, সত্যি কি আপনার ছেলের জন্মদিন মঙ্গল হয়? জোরে বলুন। বিচার করবেন কথাগুলো। আজকে পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে আপনার শুধু নবগ্রাম দেখছেন তা নয়, প্রতিটি জায়গাতে মানুষ ঝাঁপিয়ে আসে। কেন? শুধু পদাবলী শুনবো এবং তার সঙ্গে কিছু ভালো কথা শুনবো। আমি কালকে যেখানে যাব, আগামী গতবার গিয়েছিলাম, আজকে আমাকে বলে এবছর তো আরো লোকে খবর হয়েছে, আরো ভক্তের উপর মানে কি বলবো আগমন হবে, সকাল 8টাতে কিন্তু আপনাকে শুরু করতে হবে। বেশ, তো বলে দিই আপনাদেরকে, আপনার ছেলের জন্মদিনে নিরামিষ খাওয়া শাস্ত্র অনুযায়ী ভালো। এই যে আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, এটা ভারতবর্ষের রীতি না খ্রিস্টানদের রীতি? জোরে বলুন। তাহলে আপনারা খ্রিস্টান হতে যাচ্ছেন না সনাতন ধর্মের লোক হতে যাচ্ছেন? কোনটা হতে যাচ্ছেন? বিচার করুন। যেটা আপনারা কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, বাবা কি ডিজাইন, বাবা এটা কাদের? এটা খ্রিস্টানদের, এটা আমাদের নয়। তাহলে ভারতবর্ষের রীতি শুনলে চমকে যাবেন, হাততালি দিয়ে দেয়। কেন? ভারতবর্ষের রীতি হচ্ছে মোমবাতি জ্বালিয়ে নেভানো নয়, একটা প্রদীপ জ্বালিয়ে গোবিন্দের চরণে দিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলতে হবে, প্রভু এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে। ভারতবর্ষে আমাদের ঘরে এত দামি দামি জিনিস রয়েছে, এগুলো খোঁজ করলাম না, আমরা বাইরে গেলাম, আমরা বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছি, ভালো জিনিস আমাদের ঘরে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে নিভানো নয়। আর কি? আপনি কেক কাটবেন না, কেকের মধ্যে ডিম থাকে, আপনার ছেলে পরীক্ষা দিতে যায়, আপনি ডিম খাইয়ে দেবেন? দেবেন না। তাহলে কেক কাটা নয়, কি করবেন? একটা পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়ে তোমার চরণে ভক্ত হতে। তাহলে এত সুন্দর জিনিস আমাদের ভারতবর্ষের ঘরে রয়েছে, এগুলোকে ফেলে দিয়ে আমরা কোথায় ছুটে যাচ্ছি? কাল থেকে যা করবেন করবেন, অন্তত পরমান্ন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন, একটু প্রদীপ কিন্তু আপনারা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমি তাহলে এবার যাই। মাকে প্রণাম করলো, মা বলল যাই বলতে নেই, আসি বলতে হয়। ভগবান কি করলেন মায়েরা? কালিয়ানাগকে দমন করবার জন্যে ছেলেগুলোকে মানে সখারা বলছে, হ্যাঁ রে কানাই, বলে কি আমাদের একটু খেলা খেলতে হবে? বলছে হ্যাঁ খেলা তো এখানেই খেলবো। খেলছে কিভাবে মায়েরা? খেলো তো নন্দ দুলাল। ভগবান খেলা করছে কিভাবে? আজ খেলো তো নন্দ দুলাল দুলাল, ভগবান খেলছে। কেন? যেখানে কালীয় নাগ আছে সেই জায়গায় সখাদের নিয়ে খেলছে। কিভাবে? উলুধ্বনি, খেলা তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল দুলাল, আজ খেলো তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল। শ্রীদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম সনে খেলিছে বিহন, শ্রীদাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, শ্রীরাম সুদাম সনে খেলিছে ব্রজের পথে, সুন্দর আনন্দ গোপাল গোপাল, খেলো তো নন্দ দুলাল দুলাল, আজ খেলো তো নন্দ দুলাল দুলাল, খেলো তো নন্দ দুলাল। শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, প্রভু
তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নবনদী গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম। আমার এই হরির নাম। আমরা শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে আমরা গান করে আসি, দেখতে পাই সব জায়গায় কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে গেছে। মহাপ্রভুকে কে না ভালোবাসে? যারা মহাপ্রভুকে ভালোবাসেন তারা দুপুরবেলায় সমস্ত কাজকর্ম ত্যাগ করে আজকে প্রভুর কাছে এসছেন। আর যারা প্রভুর আশ্রয়ে বসতে পেরেছেন তারা কি ভালো না থেকে থাকতে পারেন? তারা নিশ্চয়ই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, আর প্রত্যেকটি ভক্তকে বললেন এক কাজ করো, হরিনাম করো। মায়েরা নিতাই চাঁদকে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলো? যাকে দেখছে তাকে বলছে, ওরে এক কাজ কর। বলে কি? নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তরি। মানে সবাইকে হরি বল বলাবে। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। ওটাকে নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে হ্যাঁ, তারে। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তরি। সাবধান যেন জাতির বিচারে করো না দাদা, যাতে বিচার করো না দাদা। জাতির বিচারে করো না দাদা। যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না তুমি দাদা। জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না বলছে দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। আচ্ছা, এখানে হরিনাম হচ্ছে নারী পুরুষের কোনো ব্যাপার আছে না? জাতের ব্যাপার আছে? সব জাত এক হয়ে গেছে। এটা কে করেছে? মহাপ্রভু। নারী পুরুষ একসঙ্গে বসতে পারে একমাত্র কীর্তনে, বাকি কোনো জায়গায় নয়। হরিবাসরই বসতে পারেন, এটা কে করেছে? মহাপ্রভু। নিতাই চাঁদ বলল মহাপ্রভুকে, আচ্ছা ভাই যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম হ্যাঁ, নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা গো হরি বল। জানি জানি দাবা দাবা মা বামা গা মাগা রে গারে সাতা। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামি হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম এই নিতে। যে, হাতে ধরে বলবে হরি, ধরে হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে ও হরি, দাদা হাতে ধরে বলবে হরে। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে যদি হরি। হাতে ধরার পর হরিনাম কেউ না নেয় তখন শেষ উপায় কি? নিতাই চাঁদকে মহাপ্রভু বলছে, দাদা শেষ উপায় পায়ে ধরবে, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো আছে তারো পাছে তারও আছে তারো লোটাজিবি পাও। দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা পাছে তারো লোটাইবি পায়ে। বলি পায়ে ধরে বলিবে হরি নিতাই গৌর হরি। মাঝে ধরে বলিবে হরি। ও যে পায়ে ধরে ও যে পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি। ও যে এই মিনতি তোমায় করি তাই গৌর হরি। বলবে ও হরি দাদা এই মিনতি তোমায় করি। বলাবে হরি বলবে ও দাদা হরি। এই মিনতি তোমায় করি। বলবে হরি পাছে তারো, পাছে তারো
লুটাইবে ও পায় দাদা পাছে তারো লোটা জিবি তাই চান যাকে দেখছে তাকে বলছে তোরা আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 তোর আয়ে হরে নাম নিবি কে রে ভয় দয়াল নিতাই যাচি জয়ের আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই আজে যাই হরি নাম নিবিক রে ভাই দয়া নিতাই যাতে যাবে দিতেছে নিতাই যাচিয়া যাচি ওই জাগে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচি দেখো দিতে চিনি তাই যাচিয়া যাচিয়া ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখি গোলকে প্রেম লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া উলুধ্বনি গোলকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো গোলকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া দিতে চিনি তাই যাচিয়া যাচিয়া ভাই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়া তুই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়া সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি আচ্ছা ভগবানের ভাব কারা কারা বুঝতে পারেন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আস্তে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে উত্তর দেবেন হ্যাঁ বাবা বলেছেন বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে একজন পারে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত যারা গৌর ছাড়া কিচ্ছু জানে না একমাত্র তারাই বুঝতে পারে এই জন্য মহাজন একটি সুন্দর পদাবলী রচনা করেছেন তুমি কে কাঙাল বেশি জীবের দ্বারে হরিনাম দিচ্ছ মহাপ্রভু নবদ্বীপে পথ দিয়ে যাচ্ছেন একজন পণ্ডিত লিখছেন কে গো তুমি কাঙাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কঙ্গাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আজ কে গো তুমি কাঙ্গালে বেঁচে দেশে বিদেশে ঘুরে বেড়া অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা আজি অতি বড় অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বগি ভাষা তুমি অতি বড় অতি বড় অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুগি ভাষা আজ অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আজ কে গো তুমি কঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও তিনি লিখছেন তোমাকে চিনতে পেরেছি যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাসি রাধা বলে তুমি যমুনার বলে কদম্ব মনে বাজাতে বাঁশি রাধা বলে যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাসি রাধা আজ বলে যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁচি রাধা বলে ও যে সেই রাত
কলির জীবে নাম বিলা আজ সে না তুমি গৌর খোঁজে কলির জীবে নামবে না সেই না তুমি সেই না তুমি সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বিলা আজ সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা যে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে উলধ্বনি যে কে আজ কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া জোরে বলুন রাধা রানী কি। এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটার আস্তে আস্তে এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন একটু জেনে নিন। এই একটাই, এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন? ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানা আছে তো, তিনি ধ্যান করেছিলেন ভগবানের কাছে যে আমার যখন মৃত্যু হবে, মৃত্যুটা যেন দিনেও না হয় রাতেও না হয়। ভগবানকে আইন দিলেন, ভগবান বললেন ফাঁক রেখে দিলাম, দিনেও হবে না রাতেও হবে না, গোধূলি বেলায় হবে। মানে সূর্য যখন ঠিক ডুবে গেছে তখন কিছুটা অন্ধকার কিছুটা আলো, সেই সময় হবে। হিরণ্যকশিপু বলেছিল আমাকে যদি মারতে হয় আকাশও মারবে না মাটিতেও মারবে না, বলে তবে আয় তোকে এই জায়গাতে মারবো। আকাশও নয় মাটিও নয়, বাড়ির ভেতরেও মারবে না বাড়ির বাইরেও মারবে না। কোথায় মারবো? চৌকাঠের মধ্যে মারবো। তাই চৌকাঠের মধ্যে মেরেছিল। অনেকগুলো ব্যাপার করেছিল, তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে হিরণ্যকশিপু বলেছিল 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না, 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না। তখন ভগবান একটা মল মাস সৃষ্টি করলেন, একটা অধিক মাস। এই মাসটার একটা নাম কি? অধিক মাস। মানে এই মাসটাকে মল মাস বলা হয়। ভগবান বলছে দ্বারা একটা বাড়তি মাস করব। 3 বছর পর পর মল মাস হয় মা। কেন বলুন তো? প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন নিয়ে ওইটা একটা মাস হয়ে যায়, ওটার নাম হচ্ছে মল মাস। ওই মাসে ভগবান কিন্তু হিরণ্যকশিপুকে মেরেছিলেন। এইবার দেখুন, এই মল মাসে কিন্তু দেবতারা বললেন কোনো শুভ কাজ হবে না। প্রথম কি? বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ নির্মাণ হবে না, নতুন গৃহ প্রবেশ হবে না, এগুলো কিন্তু এই মাসে কোনো মতেই হবে না। দেবতারা অভিশাপ দিলেন মল মাসকে। তখন মল মাস কেঁদে কেঁদে বললেন ভগবানকে, তুমি তো আমাকে সৃষ্টি করলে, আর আমার মাসে যদি শুভ কাজ না হয় তাহলে এত আমি কলঙ্কিত হয়ে রইলাম, আমার কিছু ব্যবস্থা করো। ভগবান বললেন ঠিক আছে, তোমার এই মাসে বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ নির্মাণ হবে না, গৃহপ্রবেশ হবে না, এগুলো কিচ্ছু হবে না, কিন্তু এই মাসটার নাম দিলাম, ভগবান বলেন আমার নাম পুরুষোত্তম, এই মাসটার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন বলুন তো? বলছে এই মাসে বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, গৃহপ্রবেশ না হোক, সাধ্য কাজ না হোক, কিন্তু এই মাসে যে হরিনাম করবে বা হরিনাম শুনবে তার 10 ডবল ফল। নিতাই গৌর তাই গৌর হরি বল হরি বল। তাহলে বুঝতে পেরেছেন তো? এই মাসে 10 ডবল ফল লাভ হবে। তাহলে এখানকার কীর্তন কমিটির মাস্টারমশাইরা বা ছেলেরা যারা আছেন তারা এত সুন্দর ভাগ্য তাদের যে মল মাসেই কীর্তনটা পড়েছে, মানে পুরুষোত্তম মাসেই, মানে কত ভাগ্য ভালো দেখুন। আর এই মাসে আপনারা এখানে আসতে পেরেছেন, মানে এই মাসে যতগুলো কীর্তন 15 জুন পর্যন্ত, জুন মাসে 15 তারিখ পর্যন্ত মল মাস থাকবে। এই মাসে যত কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, আপনার 10 ডবল ফল নিতাই গৌর হরি বল বলে লাভ হয়ে যায়। আসুন, যিনি আজকে মহাপ্রভু, তিনি কে? পদকর্তা বর্ণনা করছেন। কি বর্ণনা করেছেন? এসেছে ব্রজের বাঁকা। এখানে বিশ্বরূপ দাস পদকর্তা, তিনি কিন্তু এই গানটি লিখছেন। একটু দেখুন কিভাবে লিখছেন। এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি আয়, তোদের এই নদী যাই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। আস্তে। কৃষ্ণের গায়ের রংটা কেমন ছিল? সাদা রঙের। হ্যাঁ,
আমি যেই না বলেছি সাদা রঙের দুই চারজন মা বলছে হ্যাঁ হ্যাঁ। সাদা রঙের সাদা রঙের। আরে বলবো ভুল তো বলে ফেলতে পারি, ঠিক করে দেবেন। আমি যখন বলছি কৃষ্ণের গায়ের রং সাদা, দুই চারজন মা বলছে হ্যাঁ। সাদা। কি রং বলুন তো? কালো। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে, ওই রংটা কৃষ্ণের রং। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজ রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিহ্ন ও দাও। ভাইরা, এখন গৌর হয়েছে তো, রংটা কালো ছিল, কেমন রং হলো? একবারে সোনার মতো, কাঁচা সোনার মতো রং হলো। আর ঢংটা কেমন ছিল? এইরকম ছিল কৃষ্ণ যখন ছিল, গৌর হলো তখন এইরকম হলো। পদকর্তা বলছেন রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজি রঙে ফিরেছে, রঙ ফিরেছে, তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের এই নদী ওই। এসেছে বাজের ভাকা কালো তোকা দেখবিয়াই, তোদের ও ভাইরা, বলছে এখন কালো বরণ নাই, এখন কালো বন নয়, কালো বরণ নাই। ও না করি রে তোরা দেখে না, দেখে না। ও না গরি রে, ও গরি। ও না জনা গরি রে, ও না জনা গরি রে, ও না জনা গরি। এখন কালো বন নয়, এখন কালো বরণ ওই নাই। এখন কালো বরণ এই যে, ওরে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহা রায়ঙ্গে আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। ও যে রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে, ওই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো ও তাই। জাজি রাইয়ঙ্গি, ও দেখো রাইয়ঙ্গি, দেখো রাইয়ঙ্গি, অঙ্গ দিয়া গমন হলো এই যে, তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না ও জাজি চেনা। এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম দায়, আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী আহা, ওই। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই, তোদের এই নদী আই। এসেছে বাজের ভাকা কালো তোকা দেখবে আই, তোদের ও মায়েরা, নদিয়া। বাঁশিটা কোথায় গেল? বাঁশিটা গৌর হলো তখন বাঁশি নেই, বাঁশি কোথায়? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে যিনি হয়েছে, ওই যে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তোর হাতে বাঁশি আহা হাতে বাঁশি আহা হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতির বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতির বাতি কিনে লই বিদায় দিয়েছে। ওই যে বাঁশি নাই তার সাধবে আরে কিসে, বাঁশি নাটা সাজবে কিসে, বাঁশি নাই তার সাধবে ও দেখো কিসে। বাতি নাই তাই সাধবে কি। মুখের আধারে নাম গাই, আমাদের নদী উলুধ্বনি। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বাজের ভাকা কালো সখা দেখবে আই, তোদের নদিয়া। এসেছে বাজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এই যে পদকর্তা পদটি রচনা করেছেন তার নাম কি? বিশ্বরূপ দাস। তিনি কি বলছেন? দাস বিশ্বরূপে কয়। দাস বিশ্বরূপী কোন, পদকর্তা পদের শেষে ভনিতা দেন, তাকে একটু প্রণাম করতে হয়, সবাই প্রণাম করুন। দাস বিশ্বরূপে ও কয়, দাস বিশ্বরূপে দাস কয়, বিশ্বরূপে কয়। দাস বিশ্বরূপী কোন। ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। এটাজি কলিযুগে অবতীর্ণ চৈতন্য কথা। ও যে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে ঘটি 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 বলে, ধুলাই গড়া গড়ি যাই, আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি আই, তোদের এই নদিয়ায়। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই, তোদের নদিয়ায়।
সে বাজে রাখো কালো সাগতে প্রিয় আমাদের মায়েরা, আজকে মহাপ্রভুর একটা ভাব উদয় হয়েছে। পদকর্তা বলেন কি, কালী দহ কালী দহ বলে ওগো কালী দহো কালী দহো বলে কালী দহ দহব আজ কালী দহ কালী দহ বলে আমার গোড়া ঘন ডাকে রে। ডাকে রে ওগো কালী দহ কালী দহ বলে গোড়া ঘন ডাকে ডাকে রে আবার মালো সাটি ওগো মালো সাথে আমার মালো সাথে মারি গোরা আমার চলি লোভে দাপে হরি বল হরি বল হরি বল। আমার গোনা আজ মানসাটি মানসাটি হরি বল হরি বল। আজ মারি গোনা দেখো চলিল বীর তাপে গোড়ায় বলি চলে যাই 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 চলে ওরে যাই মাল সাটি পড়ি গোড়া চলে যাই চলে যাই আমার সাথে মারি গোরা চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই সাথে মারি গোড়া চলে যাই চলে যাই কি জানি কোন ভাবের উদয় চলে যাই চলে যাই ওরে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই কি জানি কোন ভাবের উদয় কালী দহ বলে কি জানে কোন ভাবে হৃদয় কালী দহ বলে আজে কালী দহ বলে কি জানে কোন ভাবে হৃদয় আরে কি জানে কোন ভাবে হৃদয় বলে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই ওগো মালো সাথী মারি গোরা হরি বল হরি বল। আমার চলি রবির দাপে চলে যাও চলে বীর তাপে চলে বীর তাপে আসুন সবাই মিলে আমরা একটু এই গানটি গাইতে গাইতে চলুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে একসঙ্গে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল হরি বলো একসঙ্গে হাত তুলে। আজকে নবগ্রামের এই মাটিতে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রতি বছর আপনার হাত তোলেন, এবছর তুলবেন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। হাত তুলুন একসঙ্গে, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নেই। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো না না, আপনাদের নবগ্রামে হাতের তালি আছে, অন্য জায়গাতে গান করতে যায় দুই চারজন মা প্রেমানন্দে মেতে হরি
কি ভক্তি ভরে ক্লাসিক্যাল তালি দেয়, কিন্তু আপনাদের হাতে জোর, মহাপ্রভু নিশ্চয়ই কৃপা করবে। হাত তুলুন তুলুন তুলুন, একসাথে তুলুন, বাহ বাহ, সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো চিতলয়, ডুবলো দেশে নর নারী যাতে বিচার নয়। আপনাদের এখানে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। বলবো? আমি তো না বলে যাব না, বলবো বলেই তো এসেছি। সব ভালো লাগলো, হাততালি দিচ্ছেন, সব ভালো লাগলো, এটা খুব ভালো লেগেছে, সবাই হাততালি দিচ্ছেন। কিন্তু আপনারা দেখেন না, আমি দেখেছি 2-4 জন প্রেমানন্দে মেতে হরি বল, এইটা আমার খারাপ লেগেছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু হাত কিন্তু নামিয়ে দিয়েছে ডান দিকে যেগুলো ছিল আর কি। হাত তুলুন, মেডিসিন না দিলে কাজ হবে না, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো চিতলয়, ডুবলো দেশে নর নারী যাতে বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো চেতনায়, ডুবলো দেশে নর নারী জাতির আরে বাবা, বিচার নাই। শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, হ্যাঁ, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে, সেও বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি, গৌরাঙ্গ চরিতে গৌরবেরও ভাব গৌরাঙ্গ আমার মনেতে পড়েছে। আমার গৌরবের ভাব গৌরব, আমার গৌরব মনেতে পড়েছে। ওগো পুরবের আজ পুরাবে না ভাব গনা, মনে মনে দেব, মনেতে পড়িল রে। হরি পুরবের গৌরব মনে দেব, মনে দেব গেল রে। আজ পুরবে ভাব গোরা, মনেতে মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব গেল রে। আজ পুরবে ভাব গোরা, মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব গেল রে। আজ পুরবে ভাব গোরা, মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব গেল রে। আজ পুরবে ভাব গোরা, মনেতে পড়িল রে। ধনী পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরার মনেতে
সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा राधे राधे। আরো জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন আর জোরে বলবেন রাধে রাধে। প্রায় হয়ে গেছে। কাল সকালে যাকে ফোন করবেন হ্যালো, কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরসে বলুন, দোনো হাত উঠাকে বলুন। এখন আমার খুব ভালো লাগে যে ইউটিউবের মাধ্যমে সব জায়গায় রাধে রাধে বলাতে এখন আমাকে যেই দেখে কি বলে রাধে রাধে। তার মানে এই একবারে আশ্চর্যের ব্যাপার। আমি কয়েক জায়গায় হিন্দি বৈদ্যনাথ ধাম গিয়েছিলাম, বৈদ্যনাথ ধাম, ওখানে হিন্দি এবং বাংলা দুই জানে, যেই দেখছে ও প্রদীপবাবু রাধে রাধে। তার মানে বুঝলাম হরে কৃষ্ণ বলছে না, কি বলছে রাধে রাধে। কিন্তু হরে কৃষ্ণ বললেও হরে মানে কিন্তু রাধে, হরে মানে রাধে, কৃষ্ণ মানে কৃষ্ণ। যদি কেউ হরে কৃষ্ণ বলে তাদের অসুবিধা নেই, কিন্তু যেহেতু বৃন্দাবন তৈরি হয়েছে সবসময় রাধে রাধে বলবেন। কেন বলুন তো? কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায় তাহলে রাধে রাধে বললেই বিনামূল্যে কিনে নেন, কোনো পয়সা লাগবে না কৃষ্ণকে কিনতে গেলে, শুধু রাধে রাধে বললে হবে। যেমন মাজন কিনলে ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকম রাধে রাধে বললে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবে। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের দিদা রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারে, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারে। চলো মন বৃন্দাবন ধাম। हरे चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। সব ধাম সে, সব ধাম সে, সব ধাম সে বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधुर राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। काने दिखे ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से वृंदावन धाम में सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी तेरी पूर्ण होगी क्या तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, ध्वनि कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाठ होने से, पाठ होने से, पाठ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो बोलो
प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी राधा रानी की